আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 4 মে 2025 রোজ রবিবার পরবর্তী 48 ঘন্টার মধ্যে ফের সক্রিয় হয়ে উঠতে পারে শক্তিশালী বৃষ্টিবলয়, যেটি তাণ্ডব চালাতে পারে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে বাংলাদেশের 8টি বিভাগ সহকারে কলকাতা, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায়। পাশাপাশি আগামী 8 মে থেকে দেশ জুড়ে আবারও শুরু হতে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। তাপমাত্রার পারদ উঠে যেতে পারে প্রায় 44 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। পাশাপাশি আগামী 13 মে এর পর বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে নতুন একটি শক্তিশালী নিম্নচাপ, যেটি পরবর্তী সময়ে ছড়িয়ে যেতে পারে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন রাজ্যে। তো প্রিয় দর্শক, আজ ও আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের কলকাতার পশ্চিমবঙ্গ এবং এদিকে আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলোতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে সরাসরি চলে আসলাম উপগ্রহ রাডারে। দেখে নেব দেশের কোন কোন অঞ্চলগুলোতে মেঘের কি পরিস্থিতি, কালবৈশাখীর মেঘ কোন কোন অঞ্চলগুলোতে তৈরি হচ্ছে, রাতের মধ্যে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে সেটি সর্বপ্রথম আমরা আজ দেখে নিব। তো প্রিয় দর্শক, এই পর্যায়ে দেখা যাচ্ছে রাজধানী ঢাকা বিভাগের মাদারীপুর, ফরিদপুর, এদিকে গোপালগঞ্জ, টঙ্গিপাড়া, মুন্সিগঞ্জ, নরসিংদী, পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এই সমস্ত অঞ্চলগুলোর ওপর দিয়ে তৈরি হয়েছিল নতুন একটি মেঘ, যার দ্বারা আজ বরিশাল বিভাগ থেকে শুরু করে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে দুপুরের পর থেকে কয়েক দফা কালবৈশাখী ঝড়সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। এছাড়া এই মুহূর্তে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগারতলা, আরামপুরের আশেপাশ দিয়ে নতুন মেঘ তৈরি হচ্ছে, যেটি পরবর্তী সময়ে রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী অঞ্চলের দিকে ছড়িয়ে যেতে পারে, এমনটা এই মুহূর্তের পূর্বাভাস। বাকি প্রিয় দর্শক, খুলনা বিভাগের আজ রাতের মধ্যে বাগেরহাটের কয়েকটি অঞ্চল, নড়াইলের 2-1 অঞ্চলের উপর দিয়ে কিছুটা অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। এছাড়া এই মুহূর্তে রাজশাহী থেকে শুরু করে ময়মনসিংহ এবং এদিকে রংপুর বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ পুরোপুরি মেঘমুক্ত অবস্থায় রয়েছে। তেমন কোনো কালবৈশাখীর মেঘও এই মুহূর্তে তৈরি হচ্ছে না। সিলেট বিভাগেও একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তবে প্রিয় দর্শক, এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গের দিকে তৈরি হচ্ছে নতুন একটি কালবৈশাখীর মেঘ, যার গতিপথ কিন্তু সম্ভাব্যভাবে দেখা যাচ্ছে বাংলাদেশের বর্ডার অঞ্চলগুলোর দিকে, বিশেষ করে মেহেরপুর, খুলনা, সাতক্ষীরা, এই সমস্ত অঞ্চলগুলোতে চুয়াডাঙ্গার আশেপাশ দিয়ে কিন্তু কিছুটা বৃষ্টিপাত আজ রাত 1টার মধ্যে প্রবেশ করার একটা সম্ভাবনা বা আশঙ্কা রয়েছে। তবে 100% নিশ্চিত না যেটা প্রবেশ করবে। তো মেঘ তৈরি হচ্ছে আজ রাতের মধ্যে দেখা যাচ্ছে। দেখুন, ভারতের পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, এদিকে ঝাড়গ্রাম থেকে শুরু করে নদীয়ার আশেপাশ দিয়ে কিন্তু আকাশ পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের আজ একাধিক জেলার উপরে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাত 12টা থেকে 1টার মধ্যে। এছাড়া এই মুহূর্তে আসাম, মেঘালয় রাজ্যের প্রত্যেকটা অঞ্চলের আকাশে আমরা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি। এছাড়া প্রিয় দর্শক, অন্যান্য অঞ্চলগুলো যদি দেখি, ভারতের উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পংয়ের আশেপাশ দিয়ে কিছুটা মেঘের আনাগোনা উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। 2-1 অঞ্চলে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত আজ রাত 2টার মধ্যে থাকতে পারে। তো প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে একটু সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতির দিকে লক্ষ্য রাখব। তো প্রিয় দর্শক, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 13 মে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে একটি নতুন নিম্নচাপ, যেটি দেশে বৃষ্টিবলয় আকারে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। স্থল নিম্নচাপ আকারে যদি দেশে প্রবেশ করে, দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে আবারও কিন্তু তীব্র বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই ছিল নিম্নচাপের আপডেট। তো আমরা এই পর্যায়ে দেখে নেব রবিবার 4 মে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। তো রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেখা যাচ্ছে ময়মনসিংহ থেকে শুরু করে দিকে রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চলের আকাশ দুপুর 1টার পর থেকে বিকেল 5টার মধ্যে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে আসতে পারে। বিভিন্ন অঞ্চলে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তাপুর, নওগাঁ, জয়পুরহাট, এদিকে নাটোরের 2-1 অঞ্চল, পাবনার বিভিন্ন অঞ্চল এবং সিরাজগঞ্জ ও বগুড়ার 2-1 স্থানে কিছুটা দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারে। তবে এই বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হয়নি, শুধুমাত্র রাডারেই দেখা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখুন রাডারের পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে খুলনা বিভাগের সাতক্ষীরা, মংলা, এদিকে শ্রীকান্তপুর, নড়াইল, অভয়নগরের আশেপাশ দিয়ে আকাশ ব্যাপক হারে মেঘলা হয়ে থাকতে পারে। বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় আকাশ সকালের পর থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ নিয়ে আবহাওয়া থাকতে পারে। 2-1 অঞ্চলে কিছুটা দমকা হাওয়া সহ বৃষ্টিপাতেরও সতর্কতা দেখা যাচ্ছে এই মুহূর্তে। বরিশাল বিভাগের পিরোজপুর, মঠবাড়িয়া, কাউখালী, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, মনপুরা, কুয়াকাটার 2-1 অঞ্চলের ওপর দিয়ে, বরগুনা জেলার 2-1 অঞ্চলের ওপর দিয়ে কিছুটা অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। পাশাপাশি ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে দেখা যাচ্ছে নেত্রকোনা, শেরপুর, জামালপুরের 2-1 অঞ্চলের ওপর দিয়ে তীব্র কালবৈশাখী ঝড়সহ বজ্রপাত অতিক্রম করতে পারে দুপুর 1টার পর থেকে সন্ধ্যা 6টার মধ্যে।
এছাড়া এদিকে চট্টগ্রাম বিভাগের বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি এবং ফেনী, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের দেখুন কলকাতা থেকে শুরু করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান, শান্তিপুর, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর পর্যন্ত বিকেলের পর এই সমস্ত অঞ্চলগুলোতে ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হতে পারে। রাত্রিকালীন সময়ে বেশ কিছু জেলাতে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভাবনা দেখা যাচ্ছে। আমরা যদি রংপুর বিভাগের দিকে একটু লক্ষ্য করি, রংপুর বিভাগে আগামীকাল রাতের পর দেখুন রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের 2-1 গ্রাম অঞ্চলের ওপর দিয়ে বজ্রপাত অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, পরবর্তী সময়ে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ থেকে শুরু করে বড়লেখা, জাকিগঞ্জের 2-1 অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করতে পারে, যা রাত 11টার পর থেকে রাত 2টার মধ্যে। এছাড়া রবিবারের যে আবহাওয়া পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি, দেশের প্রায় প্রত্যেকটা জেলার ওপর দিয়েই কিন্তু যে গরমের আবহাওয়া রয়েছে সেই গরম কিন্তু অব্যাহত থাকতে পারে এবং সারাদিনই কিন্তু রোদের আবহাওয়া বিরাজমান থাকবে, এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে। তো প্রিয় দর্শক, আমরা ভিডিওর শুরুতে বললাম যে পরবর্তী 48 ঘন্টার মধ্যে আবহাওয়া একটা পরিবর্তন হতে পারে। তো এমন পূর্বাভাস রাডার থেকে দেখা যাচ্ছে। তো আগামী 5 তারিখের পর দেখুন সোমবারের দিন থেকে চট্টগ্রাম বিভাগ হতে ভারতের ত্রিপুরা রাজ্যের, আসাম, মেঘালয় রাজ্য হতে ব্যাপক হারে ঝড় বৃষ্টি দেশের মধ্যে প্রবেশ করার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগারতলা, আরামপুরের আশেপাশ দিয়ে এবং বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ থেকে শুরু করে গাজীপুর, এদিকে মানিকগঞ্জের 2-1 অঞ্চলের আশেপাশ দিয়ে টাঙ্গাইল জেলার ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করতে পারে, যেটি পরবর্তী সময় মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জের আশেপাশ দিয়ে ফরিদপুর, রাজবাড়ী দিয়ে দেখুন রাজশাহী বিভাগের পাবনা জেলা, সিরাজগঞ্জ থেকে শুরু করে এদিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে মানে রাজশাহী যে কটা জেলা রয়েছে প্রত্যেকটা জেলার ওপর দিয়ে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এছাড়া পরবর্তী সময়ে ঝড় বৃষ্টি বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা থেকে শুরু করে এদিকে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলার ওপর দিয়ে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ের দিক দিয়ে বগুড়া, জয়পুরহাটের অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টিপাত প্রবেশ করতে পারে। খুলনা বিভাগের দিকে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুড়া, এদিকে রয়েছে শৈলকুপা থেকে শুরু করে যশোর, এরপর সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মংলা, বাগেরহাটের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে দেখুন 7 তারিখ নাগাদ ঝড় বৃষ্টি অতিক্রম করতে পারে, এমনটাই দেখা যাচ্ছে। তো দেখা যাক পরবর্তী 48 ঘন্টার মধ্যে আবহাওয়ায় এই পরিবর্তনটা আসে কিনা। তো আমরা সবশেষ দেখে নিব তাপমাত্রা পরিস্থিতি। তো প্রিয় দর্শক, আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারের আপডেট অনুযায়ী পরবর্তী 8 তারিখের পর থেকে দেশের মধ্যে আবারও প্রবেশ করবে তীব্র তাপপ্রবাহ দাবানল, যেটি চলতে পারে 8 থেকে 13 মে পর্যন্ত। দেশ জুড়ে তাপপ্রবাহ একেবারেই প্রায় 44-45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ।